হ্যালো টু মাই অল ভ্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সবাইকে নিয়ে চলে এলাম আবার আমেরিকার সবজি বাজার দেখাতে। এই ফার্মার্স মার্কেটটা আমার বাড়ির একদম কাছে পড়ে, আর পরপর অনেকগুলো দিন এখানে স্নো স্টর্ম আর স্নোফলের ফোরকাস্টের জন্য আমি একেবারে অনেক দিনের বাজার করতে এসেছি। আর ভাবলাম আপনাদেরকেও এখানকার বাজারটা আবার ঘুরে দেখায়। আগের যে ব্লগটিতে আমি শেয়ার করেছিলাম, আপনারা সেই ব্লগটিতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসা যেন এইভাবেই আমার সাথে সবসময় থাকে। জানেন, যখন বাড়ি থেকে বেরিয়ে এখানে আসছি তখন অলরেডি হালকা হালকা স্নোফল স্টার্ট হয়ে গেছে। তবে এখানে রাস্তায় স্নো জমতে খুব একটা দেখা যায় না, কারণ স্নো হওয়ার আগে এরা রাস্তার ওপরে নুন ছড়িয়ে দিয়ে যায়। তাতে করে কি হয়, স্নোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তবে হ্যাঁ, ব্ল্যাক আইসের সমস্যা এখানে থেকেই যায়, সেটা আবার মারাত্মক, বিশেষ করে ড্রাইভিং এর সময়। এই বাজারে এলে টংলুর ভারী মজা। টংলু প্লাস্টিক ধরে দাঁড়াবে আর আমাদেরকে বাজার করে ওই প্লাস্টিকে দিতে হবে। এই মার্কেটটিতে আমরা সমস্ত ধরনের সবজিই পাই, ফুলকপি থেকে শুরু করে চাল কুমড়ো, সমস্ত কিছু। কিন্তু কিছু কিছু আছে যেগুলোর জন্য আমরা যাই ইন্ডিয়ান মার্কেটে, যেমন ধরুন করলা, চিচিঙ্গে, এই সমস্ত কিছুর জন্য। আমাদের এখানের বাজার মোটামুটি শেষ হয়ে গেছে। চলুন তাহলে ঝটপট করে মাছ বাজারটা সেরে নেওয়া যাক। এক মাসও হয়নি জানেন, আমাদের এখানে একটা কোরিয়ান মার্কেট খুলেছে। আমি ফার্স্ট টাইম গেলাম, আর গিয়েই ভাবলাম আপনাদেরকে এখানকার যে ফিশ কাউন্টারটা আছে সেটা ঘুরে দেখাই। এখানে ফ্রেশ মাছও পাওয়া যায়, সাথে করে সেমি ফ্রোজেন মাছ পাওয়া যায়। আমরা যে মাছের যেখান থেকে কিনতাম হালাল সবগুলোতে, সেখানে প্রায় সব মাছই ফ্রোজেন, কিন্তু এখানে সেমি ফ্রোজেন আর কিছু কিছু মাছ আছে সেগুলো একদম ফ্রেশ পাওয়া যায়। আর এইসব কোরিয়ান বা চাইনিজ মার্কেটে এলেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই অ্যাকোরিয়ামে করে ওরা বড় বড় লবস্টার, বড় বড় ক্র্যাব, অনেক কিছু রাখে। আর এই দেখুন একদম জ্যান্ত কাঁকড়া। আজকে ভাবছি কটা কাঁকড়া কিনে নিয়ে যাব। আগে আমাদেরকে এই মাছ বাজার করতে সেই এডিসনের যেতে হতো এইচ মার্টে। এখন একদম বাড়ির কাছেই একটা এশিয়ান মার্কেট খুলে গেছে। তবে হ্যাঁ, স্টক একটু কমই রেখেছে। আর সেইখানেই আমরা পেয়ে গেলাম পটল। বাবা, এই পটলটুকুর কত দাম জানেন? প্রায় $4.73, মানে প্রায় 400 টাকার কাছে এইটুকু পটল। থাক বাবা, ইন্ডিয়াতে গিয়েই আমি পটল খাবো। ইন্ডিয়াতে যখন পটল খেতাম তখনই নাক সিটকাতাম, এইখানে এসে এত টাকা দিয়ে পটল কিনবো না। আর এখন টংলু বাবু এই সব করতে শিখে গেছে। বললো কি লেখা আছে এখানে? কি লেখা আছে? একদম 2.5 LB এটা, দেখেছ? এদেশে যে কত ধরনের আপেল পাওয়া যায়, গোল্ডেন অ্যাপেল, স্মিথ গ্র্যানি অ্যাপেল, রেড অ্যাপেল, গ্রিন অ্যাপেল, ইয়েলো অ্যাপেল, গালা অ্যাপেল। বাবা, আমি এত অ্যাপেলের নাম জানতাম না। আমি জানতাম অ্যাপেল মানে অ্যাপেল, যেটা আমরা রেড কালারের খাই। আর হ্যাঁ, আমাদের ওখানে পাওয়া যেত কাশ্মীরি আপেল। এত ধরনের আপেল এখানে পাওয়া যায়, আর আমার এগুলো ছবি তুলতে বা ভিডিও তুলতে এত ভালো লাগে, এত কালারফুল লাগে এই চারপাশটা দেখতে। তবে আমি অলরেডি অ্যাপেল কিনে নিয়েছি ফার্মার্স মার্কেট থেকে, তাই জন্য আর এখান থেকে আমি অ্যাপেল কিনবো না। এবার আমরা বেরিয়ে যাব। আজ শুক্রবার, আজকে সারা দিন এইভাবেই স্নোফল হবে। টংলু গেছে স্কুলে, আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আর সৌরভ আজকে ওয়ার্ক ফ্রম হোমই করছে। আর ভাবলাম একটু মাঝখানে বেরিয়ে একটু সুন্দর করে ছবি টবি তুলে নিই, তাই জন্য একটু স্নোফলের মধ্যে বেরিয়ে পড়লাম। আর 10 মিনিটের মধ্যেই আমি বেরিয়ে যাব টংলুকে আনতে।
তাহলে সবাইকে আজকে টাটা, বাই বাই। আজকে চললাম, আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক আর শেয়ারটাও করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।